এই তো পায়ে এক ফোঁটা ব্যথা নেই, পরিষ্কার আমি হাঁটতে পারছি। কোনো ব্যথা আছে পায়ে? এক ফোঁটা ব্যথা নেই। এই তো খালি খালি বলছে আমার পায়ে নাকি ব্যথা। জোর করে আমার পায়ে ব্যথা করিয়ে তবে ছাড়বে। দেখো বকুল, ওই মেয়ের কাছে যাবে বলে পায়ের ব্যথা আবার লুকিও না যেন ডাক্তারের কাছে। কেন কেন লুকাতে যাবো আমি পায়ের ব্যথা? আমার পায়ের ব্যথা করলে আমি বলবো না? বলো যে তুমি আমার কলকাতা নিয়ে যেতে চাও না, তাই তাই এইসব কথা বলছো। আবার কি বেশি বললে আমি নিখিলকে ফোন করব, নিখিলকে ফোন করে বলবো আমাকে সে নিয়ে যেতে। তোমাকে নিয়ে যেতে হবে না। ডাক্তার তুমি সাক্ষী, বলো তো আমি কখন বললাম যে ওকে কলকাতায় নিয়ে যাবো না? হ্যাঁ দেখো, আমি কি ডাক্তারি ছেড়ে দিয়ে তোমাদের এই কর্তা গিন্নির ঝগড়া সালিশি করতে যাব? আমার তরফ থেকে আমি ফিট সার্টিফিকেট দিয়ে দিলাম। তবে বৌঠান একটু সাবধানে থাকবেন। আচ্ছা গিরিশ, হ্যাঁ আমি আসি। হ্যাঁ হ্যাঁ ডাক্তার চলো আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। ও বকুল, বকুল, হ্যাঁ তাহলে কি কালকেই কলকাতা যাওয়া স্থির করলে? আমরা কি মৌরিকে খবর দিয়ে যাব? না, বিনা খবর দিয়ে মোড়ের কাছে যাব। দেখি দেখি তোমার মেয়ে কত বড় লায়ক হয়েছে। দেখি রঞ্জনা ডুপ্লিকেট চাবিটা নিয়ে যেতে ভুলে গেল নাকি? মা, আপনি ভেতরে আসুন না। কি হয়েছে মা? নিখিল তোমার কি ক্ষতি করেছে মৌরি? এত কেন রাগ তোমার নিখিলের উপর? আমরা তো নিখিল অন্যায় করেছে সেটা মেনে নিয়েছি, যথেষ্ট শাস্তিও পেয়েছে। সেই জন্য মানুষই ভুল করে মৌরি, আবার মানুষই সেই ভুল শুধরে নেয়। এখনো তোমার রাগ কমছে না নিখিলের উপর? এখনো বাড়ি ফিরতে পারছো না তুমি? এত অহংকার তোমার? এ কেমন ভালোবাসা তোমার মৌরি, সে ক্ষমা করতে পারছো না? বিয়ের পর থেকে কি কি করেনি নিখিল তোমার জন্য? আমাদের সবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে
তোমার সম্মানের জন্য নিখিল একা লড়ে গেছে, আর তুমি বারবার নিখিলকে কষ্ট দিয়ে চলেছো, বারবার। ভালোবেসে নিখিল তোমাকে পলাশডাঙ্গা থেকে আনতে গেল, তুমি ওকে ফিরিয়ে দিলে। মা কিন্তু তখন তো আপনি চাননি। আমার চাওয়া না চাওয়ায় কি আসে যায় মরি, নিখিল তো চেয়েছিল। আমি দেখেছি আমার ছেলের কষ্ট, দিনের পর দিন আমার নিখিলের কষ্ট আমি দেখেছি। নিখিলের মুখের দিকে তাকিয়ে আমি তোমাকে ভালোবাসতে শিখেছি মৌলি। আর এখন ভগবান সাক্ষী, তুমি আমার কাছে নলিনী গুঞ্জার চেয়ে কিছু কম নও। সেই অধিকারী বলছি, অনেক হয়েছে, ফিরে চলো এবার। না মা, তা আর হয় না। হয় না? কেন হয় না? ওর এই অসম্মানের কথা আমি আমার গোটা জীবনে বলতে পারবো না মা। এটাই তাহলে তোমার শেষ কথা? তুমি বাড়ি ফিরবে না? না, তাহলে রোজকার এই অত্যাচার থেকে আমার ছেলেকে তুমি মুক্তি দাও মরি। মা হয়ে নিজের চোখের সামনে ছেলের তিলে তিলে শেষ হয়ে যাওয়াটা আমি আর দেখতে পাচ্ছি না মরি। বিয়ের ছেলে খেলাটা তোমরা এবার বন্ধ করো। তোমার জন্য যে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে টের পাচ্ছ না তুমি? ওর বাবার কত স্বপ্ন ছিল জানো? ছেলে এই করবে, ছেলে সেই করবে। কি করছে ছেলে? হোটেলের একটা সামান্য চাকরি, যার কোনো ভবিষ্যৎ নেই। তোমরা যখন একসঙ্গে নাই থাকতে পারবে, তাহলে বিয়েটা টিকিয়ে রেখে লাভ কি? বরং স্বাধীন হয়ে গেলে নিখিল নিজের জীবনটা নিয়ে অন্যভাবে ভাবতে পারে, নতুন করে নিজেকে গুছিয়ে নিতে পারে। এখন ওর যা মানসিক অবস্থা, তাতে ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে আর বেশি দিন লাগবে না ওর। আমার কথাটা খুব ভালো করে ভেবে দেখো মৌরি, হয়তো এতে তোমাদের দুজনেরই ভালো হবে।